আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটি মূলত আহ, ষষ্ঠ অধ্যায় থেকে করা হয়েছে, সংবেদী অঙ্গ। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সংবেদী অঙ্গসমূহের গঠন, কাজ ও এর যত্নে সচেতনতা। তো এখানে শিখন ফল কিছু দেওয়া আছে, বলছে সংবেদী অঙ্গসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে। তারপর বলছে সংবেদী অঙ্গের যত্ন নেওয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে, এবং সর্বশেষ বলছে সংবেদী অঙ্গের আহ, যত্নের বিষয়ে নিজে সচেতন থাকবে ও অন্যকে সচেতন করবে। এখানে অ্যাসাইনমেন্ট প্রণয়নের কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে বলছে নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। কয় বলছে চোখের অঙ্গ গঠনের চিহ্নিত চিত্র, ক্ষয় বলছে চোখের কাজ, গয়ে বলছে কানের যত্ন ও কাজ, এবং ঘয়ে বলছে স্বাদ ইন্দ্রিয়। এখানে নির্দেশক দেওয়া আছে। চিত্র অঙ্কন ও বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করলে এটি ক নম্বর প্রশ্ন সম্পূর্ণ হবে। ক্ষয় বলছে চোখের লেন্স, রেটিনা ও আইরিশের কাজ লিখলে খ সম্পূর্ণ হবে। এবং গয়ে বলছে অন্তঃকরণের কাজ ও কানের যত্ন, এবং ঘয়ে বলছে স্বাদিন্দ্রিয়র কাজ ও এর ব্যাখ্যা। ঠিক আছে, তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো মেন আলোচনা যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় হচ্ছে বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটি মূলত পঞ্চম সপ্তাহ অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম সংবেদী অঙ্গসমূহের গঠন, কাজ ও এর যত্নে সচেতনতা। নিম্নে ক নং প্রশ্নের উত্তর নিম্নে চোখ অন্তর্গঠন চিহ্নিত অঙ্কন করা হলো। এখানে চোখের চিহ্নিত, এটার নাম হচ্ছে আইরিশ, এটার নাম হচ্ছে লেন্স, কর্নিয়া, পিউপিল, স্ক্লেরা, রেটিনা, অপটিক স্নায়ু। নিচে লিখছে চিত্র চোখের অঙ্গ গঠনের চিহ্নিত চিত্র। খ নং প্রশ্নের সমাধান। নিম্নে চোখের লেন্স, রেটিনা ও আইরিশের কাজ বর্ণনা করা হলো। চোখের লেন্স, পিউপিলের পেছনের একটি দ্বিতল থাকে। লেন্সটির মাঝখানে দুই দিকে উঁচু আর আগাটা সরু। লেন্সটিকে এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এ পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণের দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর। এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোণ নামের দুই ধরনের কোষ রয়েছে। চোখের লেন্সটি চক্ষু গোলকের সামনে বা পেছনে দুইটি অংশে বিভক্ত করে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। সামনের প্রকোষ্ঠ জলীয় এবং পেছনের প্রকোষ্ঠ এক বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে, যা চক্ষু গোলকে আলোক রশ্মি প্রবেশ সরবরাহ এবং চক্ষু গোলকের আকার বজায় রাখতে সহায়তা করে। আইরিশ, কর্নিয়ার পেছনে কালো গোলকের পর্দা থাকে, একে আইরিশ বলে। আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে, যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিশের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। গ নং প্রশ্নের উত্তর। অন্তঃকর্ণ একটি আউটার ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণ দুইটি প্রধান প্রকোষ্ঠ বিভক্ত, যথা এক ইফট্রিকুলাস। অন্তঃকর্ণের এ প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব শুষ্ক লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরের এই রস যখন নড়ে বা উদ্দীপ্ত হয় আর তখন এই স্নায়ুগুলো সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। 2 সেকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠ চেহারা অনেকটা শামুকের মতো, পেঁচানো নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়া ভেতরে শ্রাবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। কানের যত্ন। কান আমাদের শ্রাবণ ইন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। এখানে হবে বধির, ঠিক আছে, বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। 1. নিয়মিত কান পরিষ্কার করা। 2. গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকা। 3.
কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে সেটা কি ডাক্তারের পরামর্শ নেওয়া। 4 উচ্চ শব্দে গান শোনা থেকে বিরত থাকা। ঘ নং প্রশ্নের উত্তর, জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। নিচে এর কাজ ও যত্ন ব্যাখ্যা করা হলো। জিহ্বার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, খাবার গিলতে সাহায্য করা, খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়, ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়। খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। জিহ্বার যত্ন। খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হয় তা হলো: 1. দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। 2. শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, তা না হলে জিহ্বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। 3. অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে, যা জ্বর হলে সাধারণত এটা হয়। 4. শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা দেয়, এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়। এবং 5. মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।